দিয়ে আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি এমন একটি জায়গার নাম আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেটি আমাদের 20 বছরের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হতে চলেছে। আর চলেন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের দাওয়াদার গ্রামে। এই গ্রামে অত্যন্ত পক্ষে হাজার হাজার মানুষের বসতি আছে। কষ্ট এবং চলাচলের জন্য অত্যন্ত নিম্নমানের একটি জায়গা ছিল, যেটি বৃষ্টি বাদল হলে মানুষ এই এলাকায় চলাচল করতে পারতো না। এবং এই রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত যে পরিমাণে অটো, মোটরসাইকেল, সব কিছুই যানবাহন অত্যন্ত পক্ষে আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটি এক সময় আমাদের কাদামাটি যুক্ত ছিল। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই রাস্তা দিয়ে শত শত মানুষের চলাচল ছিল এবং বৃষ্টি বাদল আসলে মানুষ এখান দিয়ে চলাচল করতে পারতো না। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ 25 বছর পরে আমাদের রাস্তাটি এখন ইটের রাস্তা হয়ে গেছে। তো আমি সকল কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন কতটা আনন্দিত হয়েছি আমাদের এই এলাকায়। তো টাঙ্গাবর ইউনিয়নে দাওয়াদার গ্রামের এই ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। রাস্তাটা ভালো করে দেখাও। তো দেখেন, এই যে আমাদের এই রাস্তাটি ইটের রাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মানুষ শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতেছে। তো বৃষ্টি বাদলে রাস্তা দিয়ে চলাচলের জন্য আসলে মানুষটা অনেকটাই উপকৃত হয়ে গেছে। আমার ধারণা মতে যদি দাওয়াদার সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত যদি আমাদের এই ইটের রাস্তাটা হইতো, অত্যন্ত পক্ষে শত শত মানুষের দুর্ভোগ এবং মানুষের কষ্ট থেকে মানুষ মুক্তি পেত। তো আমি সবাইকে বলবো, যারা যারা আমাকে চিনেন, আমার এই গ্রামকে চিনেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবার মতামত প্রকাশ করবেন। আসলে রাস্তাটি দেখেন, এই রাস্তাটি যে হয়েছে অত্যন্ত সুন্দরময় একটি রাস্তা হয়েছে। আসলে দাওয়াদার গ্রামের ভিতরে এরকম একটি রাস্তা বিগত 20 থেকে 25 বছর পরে এখন হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমাদের এই নতুন রাস্তা দিয়ে একটি অটো ভ্যান যাচ্ছে। ঠিক আছে, এই বৃষ্টির দিনেও কতটা উপযোগী হয়েছিল, মানুষের কতটা নিরাপদ ছিল, সুবিধা। পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের দাওয়াদার গ্রামের এই রাস্তাটা যেহেতু চলমান ছিল, এই রাস্তাটা হয়তো অল্প একটু হয়েছে। তো আমার পক্ষ থেকে আমি এতটুকু বললাম যে ড্রাইভার রমজান ভাইয়ের বাড়ি থেকে দাওয়াদার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যদি আমাদের এই রাস্তাটি হয়, তো শত শত মানুষের সুবিধা হবে বৃষ্টি বাদল গাড়ি চলাচল করতে। সবাই সবার মতামত প্রকাশ করবেন এবং সবাই সবার জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের যে পাগলা থানার অন্তর্ভুক্ত আমাদের নতুন এমপি হয়েছে আখতারুজ্জামান বাচ্চু ভাই, তো তার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্তত পক্ষে সে আমাদের স্বনামধন্য এমপি আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের কাছে আমাদের এই ভিডিওটি চলে যায় এবং আমাদের এই গরিব দুঃখী এবং মানুষের এই দুর্ভোগ, এই কষ্ট থেকে মানুষ যেন মুক্তি পায়। আমাদের এই রাস্তাটা যেহেতু দীর্ঘ 25 বছর পরে চলমান হয়ে আজকে এই পর্যন্ত আসছে এবং বাকি রাস্তাটা যেন সম্পূর্ণভাবে কমপ্লিট হতে পারে, আমাদের এই রাস্তাটা যেন আর বন্ধ না হয়ে যায়, সেজন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। তো ধন্যবাদ আপনাদেরকে। তো আপনাদেরকে এইটুক দেখানোর জন্য আজকে আমি চলে আসলাম এখানে। তো সবাই দোয়া করবেন এবং সবাই সাপোর্ট করবেন, যেন আমাদের এই রাস্তাটা অন্ততপক্ষে দাওয়াদার গ্রামের জন্য আনন্দময় হয়ে ওঠে এবং রাস্তাটা যেন ক্ষয়ক্ষতি না হয় সেভাবে করার জন্য। ধন্যবাদ।